তো এখন কালীন ধর্মা সাগাচ্ছা না হওয়ার কারণে আমাদের মধ্যে ধর্ম সম্পর্কে সঠিক কোনো ধারণা লাভ করা সম্ভব হচ্ছে না। এটা ভিক্ষু সংঘদের মধ্যেও যে যেমন দ্বারা গৃহী সমাজ তাদের মধ্যে একই, কারণ বান্তেরা নিজেদের মধ্যে ধর্ম আলোচনা করার দরকার হয় এবং দায়কদের মধ্যেও নিজেরার মধ্যেও ধর্ম আলোচনার দরকার আছে। আবার এই ধর্ম আলোচনা যদি কোনো ক্ষেত্রে অস্পষ্ট হয় অথবা কোনো প্রশ্নের সমস্যার সমাধান যদি না হয়, তাহলে যারা জানেন অভিজ্ঞ তাদের কাছে যাওয়ার কথা আছে। যেমন বলা হয়েছে খান্তি চা সুবাচা সতা সমানানান সদাসন, তোমরা যারা শান্ত সংযত মৈত্রীপরায়ণ শীল সমাধি প্রজ্ঞা আর চর্চার মধ্যে যারা আছে, সেই সমস্ত গুণী জনের কাছে গিয়ে তোমরা প্রশ্ন করো এবং প্রশ্ন করে তাদের কাছ থেকে যা জানো তা আরো পরিষ্কার করে আসো। যা জানতে পারো জানোনি শোনোনি সেই জাতীয় বিষয়গুলো প্রশ্নের মাধ্যমে জানার সুযোগ সৌভাগ্য করে না, তাহলে এটা আমাদের সবার জন্য মঙ্গল হয়। আমি বলছিলাম যখন তোমাদের মধ্যে স্মরণীকে যখন বললাম আমরা ধর্ম শুনবো, তো বললাম যে তাহলে তোমরা প্রশ্ন করো। প্রশ্ন মনে হয় ঠিক করছে নাকি কিছু? হ্যাঁ, কেন এত ধর্ম দেশনা বহু বান্তের কাছে শুনেছ, তাহলে প্রশ্ন তৈরি করতে হবে। কি শুনলাম ওখানে, আমার আরো কিছু জিজ্ঞেস কি আছে, বা যা শুনলাম এটা সঠিক কিনা, এটা আমি যেভাবে বুঝেছি সেটা ঠিকঠাক মতো বুঝেছি কিনা, এভাবে প্রশ্ন করতে হয়। প্রশ্ন যদি না করে তাহলে আমাদের মধ্যে সত্যিকার বিশেষ করে বুদ্ধের শিক্ষা বোঝা কঠিন আছে। কারণ অন্যান্য ধর্ম যেগুলো অনুসারী আছে, ইসলাম খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায় যারা আছে, তাদের মধ্যে তাদের ধর্মশাস্ত্রে যা লেখা আছে এ নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। এইটা যেমন আছে তেমন ভাবে বিশ্বাস করে নিতে হবে। যেমন কোনো আমাদের অনেক বান্তেরাও বলেন যে আমি যা বলতে চাইছি এইটার বাইরে আর কোনো রকমের তোমরা অন্য কিছুতে বিশ্বাস করবে না, এই ধরনের বলে। তো এই ধরনের বলার প্রেক্ষিতে হয় কি, এটা নিজেদের জ্ঞানের মানে বর্ধনকে, জ্ঞানের সাধনকে বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু বুদ্ধ হলো এই পাশ শিখো, এসো দেখো, ও বানাইকো, কি দেখবে, ও বানাইকো তোমাকে নিয়ে তোমার জীবনের মধ্যে পরিবর্তন আনতে সম্ভব কিনা, ও বানাইকো তোমাকে উন্নতির দিকে অগ্রসর করার সম্ভব কিনা। এখন সেই কোথায় উপনয়ন, এটা হলো নির্বাণং পরমং সুখম, নির্বাণের দিকে আমাদেরকে নিচ্ছে কিনা। এখন সেই নির্বাণ নিয়েও আমাদের মধ্যে সঠিক কোনো ধারণা নেই। আমরা কেউ কেউ বলি আবান্তে এই দানের ফলে আমি যেন নির্বাণ যেতে পারি, নির্বাণ যাওয়ার জায়গা নাই, অথচ আমরা বলি যে নির্বাণ যেতে পারি। নির্বাণ যদি একটা নির্দিষ্ট কোনো জায়গা হতো, কোনো দেশ, কোনো ভূখণ্ড যদি হতো, তাহলে ওখানে যাওয়ার জন্য আমাদের কোনো সুযোগ থাকতো। এখন ওই ধরনের কোনো জায়গাও নির্বাণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কোথায় যাব? তো কে কে বলে যে এখন তো এই জীবনে সম্ভব হবে না নির্বাণ লাভ করা সবার পক্ষে, তোমরা কিছু দানশীল ভাবনা আদি করো, তারপর আগামী আর্য মিত্র বুদ্ধ যখন আসবেন এই বুদ্ধের সাক্ষাৎ যেন লাভ করতে পারে প্রার্থনা করো, দৃষ্টান করো, এই ধরনেরও বলা হয়। তাহলে নির্বাণের সাথে সেইভাবে কথা বললেও সত্যিকার নির্বাণের সাথে পরিচয় হওয়া যায় না। তো কিভাবে পরিচয়টা হওয়া অসম্ভব? তো এই সম্ভবের মধ্যে বুদ্ধ বলেছেন তোমার কিসের নির্বাণ,
নির্বাণ মানে কি? বান মুক্ত, বন্ধন মুক্ত। বন্ধন মুক্ত। সেই বন্ধন কিসের বন্ধন? লোভের বন্ধন, দেশের বন্ধন, মোহের বন্ধন। তিনটি মানসিক প্রবৃত্তি আমাদের মনের মধ্যে, এই তিনটি বিষয় আমাদের দুঃখের সৃষ্টির কারণ ঘটায়। তো সেই দুঃখ সৃষ্টির কারণ দূর করার জন্য তাহলে আমাকে লোভের নির্বাণ করতে হবে, দেশের নির্বাণ করতে হবে, মোহের নির্বাণ করতে হবে। এই তিনটাকে নিভিয়ে দিতে হবে। তো কোন ধরনের নিভিয়ে দেওয়া, এই নিয়েও সমস্যা আছে, আমরা স্পষ্ট কোনো ধারণা নেই। তো বুদ্ধ বলেছেন নিব্বান্তি ধীরা যথায়ং পাদীপ। যারা যারা ধীরা বলা হচ্ছে অরহতদেরকে, যারা অরহত তারা এই প্রদীপ শিখা নিভে যাওয়ার মতো করে তাদের জীবনের নির্বাণ হয়, অর্থাৎ তাদের চাহিদা নির্বাণ হয়ে যায়। চাহিদা, আসক্তি, বন্ধন এগুলো এইভাবে একবারে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। তাহলে এর দ্বারাই যদি দীপশিখা, এই যে এখন বাতি জ্বলতেছে, এই বাতি কি কি কারণে নিভে যায়? তো এটা নিভে যায় এই যদি তার মধ্যে মানে তেল না থাকে। তেল হিসেবে আমরা মোম ব্যবহার করি। আগে সরষের তেল ব্যবহার করা হতো, এখন মোম ব্যবহার করতেছি। আর মোম আছে কিন্তু সলিতে আর জ্বলে না। তাহলে দুইটার মধ্যে যে কোনো একটি অভাব হলে, যে কোনো একটি না থাকলে আর প্রদীপ শিখা বেশিক্ষণ টিকবে না, অথবা প্রদীপ শিখা জ্বলার কোনো সম্ভাবনা নাই। তো এই মত অবস্থার মধ্যে আমাদেরকে উপমাটা বুদ্ধ দিয়েছেন। সেটা এখন আমরা যদি আমাদের নিজের মনের মধ্যে যখন লোভ উৎপন্ন হয়, কি করে বুঝবো এই মুহূর্তে আমার মনটা লোভের দ্বারা প্রভাবিত, আমার মনে লোভ উৎপন্ন হয়েছে, আমি কি করে বুঝবো? আমরা সাধারণত লোভ ওইভাবে মানে সূক্ষ্ম রূপে আমরা বুঝি না। যেমন এটা এমন একটা সুন্দর গোলাপ ফুল, বাবা দেখলে মন জুড়ে যায়, এখন এটা পাওয়ার আমার লোভ হয়েছে। আমি গোলাপ ফুলটা যদি বাগান থেকে নিয়ে আমি বুদ্ধের সামনে দিতে পারি, আর কেউ বুদ্ধকে না মানলে যদি বলে আমার মাথার চুলের মধ্যে দিতে পারি, মানে খুব মানে দর্শনীয় হবে। তাহলে এইভাবে একটা লোভ আমরা ওইভাবেই বুঝি। আবার করে এত লোভী না, একেবারে যে কোনো জিনিস দেখিলে মানে ফাইবাল্লা বলি পাওয়া যায় কি, এত লোভ তার মানুষত্ব। আমরা ওইভাবে স্থূলভাবে লোভের কে চিহ্নিত করতে পারি। কিন্তু লোভ ওইভাবে চিহ্নিত করার মধ্যে দিয়ে কিছুটা মানুষ সংযত হতে পারে বটে, কিন্তু তাকে ওই প্রদীপ শিখা নিভে যাওয়ার মতো করে সম্পূর্ণ বিলীন করে দেওয়া যায় না। আর যে প্রদীপ শিখা নিভে গেছে, আমি যদি আবার দেশালাই দিয়ে বা গ্যাস লাইট দিয়ে আবার জ্বালিয়ে দিই, সেটা ওই পুরানটা নয়, পুরান দিবসিকা নয়, এটা নতুনভাবে আবার শুরু করছি। তাহলে যেটা নিভে গেছে সেটা আর কোনো হদিশ পাওয়া যাবে না। এটা কি উপরের দিকে চলে গেল প্রদীপ শিখাটা, নাকি দক্ষিণে গেল, না পূর্বে গেল, না পশ্চিমে গেল, কোন দিকে গেল? আমরা এটা এই ধরনের কোনো রকমের দিক নির্দেশনা করা সম্ভব না। শুধু আমরা জানি এতক্ষণ প্রদীপ জ্বলছিল, এখন এটা সলিতের অভাবে এটা নিভে গেছে, তেলের অভাবে নিভে গেছে এবং বিলীন হয়ে গেছে। আমরা বলি বিলীন হয়ে গেছে। তাহলে এইভাবে সেই প্রদীপ শিখা আর দ্বিতীয়বার কোনোদিন পুনঃপ্রজ্বলনের জন্য আসবে না। ঠিক আমাদের এই লোভ তো কিন্তু ঘুরে ফিরে আসে। একবার আমি একটা যে মানে পেয়েছি মতের মধ্যে, আমি একটা মানে মূল্যবান একটা মনে করো অলংকার পেয়েছি, সোনার অলংকার বা জ্যামের মুক্তার কোনো খণ্ড আমি পেয়েছি। এইটা আমি যখন পেয়েছি খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? এটা দিয়ে আমি হয়তো আমার অলংকার করতে পারবো, অথবা এটা বিক্রি করে আমি বড় একটা
অঙ্কের মোটা অঙ্কের টাকা পাবো, এই দিয়ে আমার অনেক উপকার হবে, আমি এই কাজে লাগাবো, এই কাজে লাগাবো ইত্যাদি। কেউ বা লটারি পেয়েছে, লটারিকে নিয়ে ওই ধরনের মানুষ কল্পনা করে। তো কিন্তু সেই লটারি এই দ্বারা উপার্জিত সম্পদ, ধন সম্পদ, এটা সে দীর্ঘদিন উপভোগ করতে পারে, অল্প সময়েও সে এটা মানে সম্পূর্ণ নিঃশেষ করে দিতে পারে। সে যদি জ্ঞান, বুদ্ধি, মেধা দিয়ে তার এই লটারিকে যদি ব্যবহার করে, তাহলে দীর্ঘকাল সে এই সম্পদের দ্বারা সুখ ভোগ করতে পারবে। যদি সে সেইভাবে সংযতভাবে দূরদর্শিতা দিয়ে, বুদ্ধি মেধা দিয়ে সে যদি এটাকে ব্যবহার না করে, অল্প সময়ের মধ্যে খানা, নিমন্ত্রণ, মানে পর্যটন, নানা ধরনের আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এগুলো সে নিঃশেষ করে ফেলবে। তাহলে এই ক্ষেত্রে ওই ঘুরে ফিরে আবার দুঃখগ্রস্ত হবে। তো এই কারণেই আমাদের বুদ্ধ বলেছেন, পাঞ্ঞাহি সট্টা কৌশলো, পাঞ্ঞাহি সট্টা কৌশলো। আমাদের জীবনের মধ্যে প্রজ্ঞা, প্রজ্ঞা হলো সর্বশ্রেষ্ঠ সুখদাতা, পুণ্য। প্রজ্ঞার উপরে পুণ্য নাই। হ্যাঁ, এই প্রজ্ঞা কি? এটা মানে সঞ্জাননা, বিজাননা, তাজাননা। প্রজ্ঞার 3টি স্তর আছে, জ্ঞানের 3টি স্তর। সংজানন, এটা প্রাথমিকভাবে একটা ধারণা পাওয়া জ্ঞান সম্পর্কে। বিজানন, তার সম্পর্কে আরো একটু বিশদভাবে জানা, হ্যাঁ, বিচার বিশ্লেষণ করে। তাজাননা, এটাকে সম্পূর্ণ তার স্বভাব চরিত্র নিয়ে, তার স্বভাব ধর্মতা নিয়ে জ্ঞাত হওয়া। তো স্বভাব ধর্ম কি? অনিচ্ছা আবাতা শঙ্কর উপদা ভয়দম্মি, এটা হলো তার স্বভাব। কোন পৃথিবীর মধ্যে এমন কিছু পাওয়া যাবে না, এমনকি আকাশের গ্রহ নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত প্রত্যেকেই মুহূর্তে মুহূর্তে পরিবর্তনের অধীন এবং উৎপত্তি ও ধ্বংসের স্রোতের মধ্যে দিয়ে চলছে সবাই। আমরা জন্ম নিয়েছি, আবার আমরা একটা জন্ম নেওয়ার পরে আমাদের মধ্যে একটা স্রোত সৃষ্টি হয়েছে। সেই স্রোত হলো জীবনের স্রোত। সেই জীবনটা মানে একেবারে শাঁসা করে যায় না, এটা অপ্পদা বা এদামিন, এটা ওয়েভারি সিস্টেমের মধ্যে যায়। এটা উৎপন্ন হয়, আবার উপরে যায়, আবার নিচে পড়ে, উপরে যায়, আবার নিচে পড়ে, এইভাবে চলে। জীবনটা উত্থান পতনের একটা স্রোত। তাহলে এই উত্থান আমরা সবাই চাই, পতন আমাদের কারো কাম্য নয়। পতন দুঃখ, উত্থানটা খুবই আনন্দদায়ক, কিন্তু পতনটা দুঃখ। অতএব এই সুখ এবং দুঃখ, এই দুইটার মধ্যে আমাদের কুশল অকুশল, পাপ পুণ্য, ধর্ম অধর্ম, এগুলো সব নির্ভর করে। আমরা যখন ভালো কাজ করব, তখন আমাদের উত্থান হবে। আমরা তখন সুখ, আনন্দ, নিরাপত্তা, সমৃদ্ধি, আশার পরিপূর্ণতা সব কিছু আমাদের মধ্যে আসবে। এখন এগুলোকে যদি আমরা ঠিক মতো যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের পতন হবে। তো রক্ষা করার হাজার চেষ্টার মধ্যে দিয়েও বুদ্ধ বলেছেন, উপদা ভয়দা মিনু। জন্ম হলে অবশ্যই মৃত্যু হবে, সৃষ্টি হলে অবশ্যই ধ্বংস হবে, তৈয়ার হলে অবশ্যই ভাঙবে, অবশ্যই ভাঙবে। তাহলে এখানে যে বুদ্ধ একটা মানে চ্যালেঞ্জের মতো দিয়েছেন আমাদেরকে, অবশ্যই ভাঙবে বলতেছে। তাহলে বুদ্ধ শাসন রক্ষার জন্য বুদ্ধ সংঘ সৃষ্টি করেছেন। কেন? তাহলে এই সংঘের মধ্যে দিয়ে 2500 বছর পর্যন্ত বুদ্ধের কথাগুলো এখন আমরা আলোচনা করতে পারছি। কারণ সংঘ যুগে যুগে এগুলোকে মানে নানা উত্থান পতনের মধ্যে দিয়ে ধরে রেখেছে, আজকে আমরা তা লাভ করতে পেরেছি। তো এই মত অবস্থার মধ্যে তবুও বলা হচ্ছে এটা একদিন ভায়াদাম্মিন, উত্থান পতন তো বিরাম হচ্ছেই, কিন্তু এক সময় এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীর কোনো দেশে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। বুদ্ধ নামে কারো নামে তাদের জানা নেই। কোনো মানুষ, এমনকি আমাদের নিজের বড়ুয়ার ঘরে, সাংমার ঘরে, মানমার ঘরে জন্ম নেওয়া মানুষও বুদ্ধ কি এটা সঠিকভাবে বুঝে না। বুদ্ধ কি ঠিক মতো বুঝতে পারে না। এরা বুদ্ধ বললে
বুড়ো বুড়ো গোয়াই, ফলা গোয়াই এগুলো বলে। হ্যাঁ, বুড়ো গোয়াই, সত্য সত্য গোয়াই, সত্য বুদ্ধ, কি বলে, সত্য গোয়াই আছে। তা আমি বলি যে বাবা, তোমরা বুদ্ধ যদি তুমি যেটাকে বুড়ো গোয়াই বলতেছো, তো তাহলে বাদ বাকি সব জোয়ান গোয়াই, ওইটা বুড়ো গোয়াই, বাদ বাকিরা জোয়ান গোয়াই। তাহলে যেটাকে সত্য বুদ্ধ বলতেছ, বাদ বাকিরা সব মিথ্যা বুদ্ধ, এই ধরনের। তাহলে বুদ্ধ সম্পর্কে সেটিও আমাদের ধারণা নেই। তো এই না থাকার মধ্যে দিয়ে আমাদের অবস্থা কোন পর্যায়ে আছে? আমরা ধর্মের নামে, নিজের ইচ্ছা অভিরুচির নামে এবং আমাদের নিজস্ব মতপার্থক্যতার নামে আমরা এখন অনেক অসংখ্য ভাগ বিভাগে পড়ে গেছি। আমরা খণ্ড 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 বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো এগুলো একমাত্র কারণ কি? একমাত্র কারণ হলো আমাদের বুদ্ধ যা আমাদেরকে বলেছেন যে একটি সুখী জীবনের অধিকারী হওয়ার জন্য, সেগুলোকে আমরা ঠিক মতো বুঝে নিতে পারছি না। কেন পাচ্ছি না? যেহেতু কালে না ধর্মা সাকাচ্ছা, যথাসময়ে আমাদের মধ্যে মানে আলোচনাটা হয় না। আজকে আলোচনা হতো, এখন আমি তো নিজে যা ভালো বুঝতেছি সেটাই বলতেছি। যদি তোমাদের থেকে প্রশ্ন আসতো বানতে, দেখি আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে একটু বলেন, আমি এই বিষয়টির উপরে একটু কিছু শুনতে চাই, তাহলে আমার আলোচনাটা নির্দিষ্ট হয়ে যেত। সেই বিষয়টার উপরে আমি যতটুকু বুঝি ততটুকু বলতে পারতাম, এবং বললে আমি যে সব কিছু তোমাদেরকে বলে দিতে পারবো তা তো নয়। আমার চাইতে আরো অনেক ভালো করে বলতে পারে তেমন অনেক ব্যক্তি আছেন। অতএব এইভাবে আমাদের মধ্যে দিন দিন যদি সাকাচ্ছা থাকে, আমাদের মধ্যে আলোচনাগুলো দিন দিন আমাদেরকে জ্ঞানে, গরিমায় সমৃদ্ধি দান করবে, এবং এতে আমরা সব কিছু মিলে আমরা এমন একটি জীবন উপহার পাবো, যে জীবনে আমি বর্তমানে ইদানন্দাতেই আমি বর্তমানে আনন্দময় জীবনের অধিকারী হতে পারি। পেচ্ছানন্দাতি কখন? পেচ্ছানন্দাতি বলতে পরবর্তী সময়ে বলতে দুর্ভাগ্যবশত আমরা মৃত্যুর পরে ফেলে দিই। আমরা বলি যে মরণের পরে, আজকে তুমি যা করছো না, এটা মরণের পরে তুমি স্বর্গে যাবে, স্বর্গ সুখ ভোগ করবে, ব্রহ্মের লোকে যাবে, ব্রহ্ম সুখ ভোগ করবে, তারপরে তুমি এক সময়ে নির্বাণ সুখ ভোগ করতে পারবে। আমরা ওইভাবে এত দূরে ফেলে দিই। কিন্তু বুদ্ধ ওই ধরনের ফেলে দেওয়ার পক্ষে ছিলেন না। বুদ্ধ ছিলেন এইপাসিকো ঔপানায়িকো আকালিকো। হ্যাঁ, এই আকালিকো, তুমি এটা কোনো খালাকাল নির্দিষ্ট করতে পারবে না। তুমি এই মুহূর্তে বুঝলে এই মুহূর্তে তা পাবে, তুমি 10 দিন পরে বুঝলে 10 দিন পরে পাবে, তুমি 10 বছর পরে বুঝলে 10 বছর পরে পাবে। যখন বুঝবে তখন তুমি এটা লাভ করতে পারবে। তাহলে কেন আমাদের মধ্যে এই ধরনের কথাবার্তা? তো এই জন্য আমাদের প্রত্যেকের দরকার যে বুদ্ধ বলেছেন তোমরা এই মুহূর্তটাকে কাজে লাগাও। কারণ অতীত আমাদের চলে গেছে, অতীতের একটা স্মৃতি আমাদের মনের মধ্যে আছে মাত্র। কিন্তু আমি যদি সেই আমার একজন বড় মানে জ্ঞানদাতা, আমার একজন গুরু, যিনি মারা গেছেন, আজকে উনি যদি বেঁচে থাকতো, তাহলে আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারতাম, বা ওনার কাছে আমি ধর্ম শুনতে পারতাম। এটাও অতীত হয়ে গেছে। এখন কেবল আমি অতীতকে টেনে এনে হয়তো অনুতাপ অনুশোচনা করতে পারি, অতীতকে টেনে এনে বর্তমানে আমি কিছু আনন্দ উপলব্ধি করতে পারি, কিন্তু সেটা অতীত কোনোদিন আমার কাছে আসবে না। আমি কেবল ওখান থেকে একটা প্রেরণা নিতে পারি। ওই আগে যেগুলো ভালো আমার দ্বারা হয়েছে, সেগুলো যদি আমি বর্তমানে স্মরণ করি, আমার মনের মধ্যে আনন্দ জাগবে, এবং আমার বর্তমানে আমি কিভাবে অগ্রসর হলে ভবিষ্যৎটা আমার আরো মানে সমৃদ্ধিশালী হবে, আরো মঙ্গলদায়ক হবে, এটা সম্পর্কে আমি সহযোগিতা পেতে পারি। অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগানো। ভবিষ্যৎ এখনো আমাদের হাতের মুঠোয় নেই, ভবিষ্যতের সময় বলবে। আমি যদি মনে করি 10 বছর পরে আমি এটা করব, হয়তো
যদি সুযোগ সৌভাগ্য থাকে আমি করব, করতে পারি, কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমি তার আগেও হয়তো চিরতরে বিদায় নিতে পারি। অতএব এই জন্য অতীতকে বর্তমানে নিয়ে ঘাটাঘাটি বেশি করলে বর্তমান সময়টা চলে যায়। ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে থাকলে বর্তমান সময়টা চলে যায়। এটাকে আমি কাজে লাগাতে পারিনি। তো এই জন্য বর্তমানকে যারা কাজে লাগায় তারা সবচাইতে বেশি লাভবান, তারাই সবচাইতে বুদ্ধিমান, তারাই সবচাইতে ভাগ্যবান। বর্তমানকে যারা কাজে লাগাতে পারে, অতীতকেও নয়, ভবিষ্যৎকেও নয়, বর্তমানকে। তো এই জন্য বর্তমান আমার এখন হাতের মুঠোই আছে, আমার ইচ্ছাধীন। আমি বর্তমানে এই সময়টাকে এখন এখানে মানে হাই হট্টগোল করে কাটাতে পারি। এই মুহূর্তে আমি ধ্যানের মধ্যে নীরবে ধ্যান করেও কাটাতে পারি। এই মুহূর্তে আমি ধর্ম আলোচনা করে মনোযোগ দিয়ে সেখান থেকে কিছু জ্ঞান আহরণ করে আমি কাটাতে পারি। এটা সম্পূর্ণ আমার ইচ্ছের উপর নির্ভর করে। এটা সম্পূর্ণ আমার ইচ্ছের উপর। আমি ইচ্ছে মতো করতে পারি বর্তমান সময়টাকে, কিন্তু অতীতকেও পারি না, ভবিষ্যৎকেও পারি না, কারণ এটা এখন আমার মুঠোর বাইরে, আমার আওতার বাইরে চলে গেছে। তো এই জন্য বর্তমান সময়টা আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থার মধ্যে আমার মনটাকে ধরে রাখার ক্ষমতা, অভ্যাস আমাকে গঠন করতে হবে। আমি যদি বর্তমানকে সেইভাবে যদি ধরে রাখতে পারি, মন এখন ভান্তের ধর্ম আলোচনা করতেছে, শুধু এই বিষয়ের মধ্যে তুমি থাকবা, তুমি বাসার কথা মনে করবে না, বাচ্চার স্কুলের কথা মনে করবে না, বা তোমার কোনো বান্ধবী বন্ধুর কথা মনে করবে না, তুমি এখানে মনটাকে তুমি ধরে রাখবে, থাকবে। যা বানতে বলেন মনোযোগ দিয়ে শুনবে, বুঝার চেষ্টা করবে, এবং বুঝে নিয়ে ওখান থেকে তোমার জীবনে যেগুলো খুবই দরকার মনে করো সেগুলো নিয়ে প্রশ্ন করো। বানতে আমি অনেক কথা বলেছেন, এই কথাটি কিন্তু আমার জন্য খুবই প্রয়োজন, আমাকে অনুগ্রহ করে আর একটু বিশদভাবে বুঝিয়ে দেন, তাহলে তোমাদের এটা সার্থক শ্রবণ হবে। হ্যাঁ, কারণ বুদ্ধ বলেছেন সোতাং আদাহতা, যা শোনো তাকে তুমি গ্রহণ করো, ধরো, এবং এটাকে সাধুকাং চারে থা, তুমি এটাকে আচরণের মধ্যে নিয়ে যাও। এটাকে মানে শুনেছি খুব ভালো বলছেন, সাধু 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 খুব ভালো বলছেন, ওই করলে কিচ্ছু হবে না, কোনো লাভ নাই তোমার। তো এই জন্য আমাদের প্রত্যেককে এই বুদ্ধের এই কথাগুলোকে এইভাবে জানা বোঝার দরকার আছে। বই পড়ে বুদ্ধের সব কথা বোঝা যাবে না, যেগুলো অনুভূত হয়েছে এগুলো পরে বুদ্ধ কি বলতে চাইছেন সেটা বোঝা যাবে না। অমুক বান্তে এই রকমের বলেছেন, তাও যে মানে পরিপূর্ণ বলা দাবি করা যাবে না। তো এই জন্য তিনি যা বলেছেন আমি তা নিরপেক্ষভাবে মনে ধারণ করলাম, বইয়ে যা আছে তা আমি নিরপেক্ষভাবে ধারণ করলাম, করার পরে আমি নিজে নিজে এটাকে ভাবনাবিরাতান্ত, আমি নিজেকে ভাবনার মধ্যে নিলাম। আচ্ছা, বই এরকম আছে, বানতে এরকম বলছেন, আমি কি বুঝলাম, আমার আমার সিদ্ধান্ত কি হবে, তখন এইভাবে ভাবনা করতে হবে। ভাবনা করার পর আচ্ছা, এখন তো আসলে বিষয়টা আমার কাছে এই পর্যন্ত আমি বুঝতে পেরেছি, দেখি আমি আরেকজন বিজ্ঞবান্তের কাছে বিষয়টা উপস্থাপন করি, তিনি কি বলেন। এইভাবে তিনভাবে যদি এটাকে মানে পরীক্ষার মাধ্যমে গ্রহণ করা যায়, তা অনেকাংশে নির্ভরযোগ্য হয়, এটা ভুল ভ্রান্তি গলত বিচ্যুতি মুক্ত থাকা যায়, না হলে কিন্তু হয় না। তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এতাং মঙ্গলম উত্তমাং, যে বুদ্ধ মঙ্গলের কারণ হিসেবে বলেছেন কালেন ধর্মসমানাং কালেন ধর্মসাগচ্ছা, এটা আমরা যেন সেভাবে করি। আমরা ধর্ম শুনবো মনোযোগ দিয়ে, ওখান থেকে আমি কিছু বিষয় যেগুলো আমার প্রয়োজন মনে করি মনোভূত হয়েছে এগুলো নিয়ে আমি ভাবনা করব, আর একজন বিজ্ঞবান্তের কাছে আমার উপলব্ধিটা আমি কি বুঝেছি এটা আমি ব্যক্ত করে দেখব তিনি কি বলেন। তাহলে এইভাবে মিলে যদি আমরা করতে পারি, আমাদের জ্ঞান দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করবে, আমাদের প্রজ্ঞা সম্পদ বৃদ্ধি পাবে। প্রজ্ঞা মানুষকে পাইয়া পারিশুজ্যতি, প্রজ্ঞাই
সব কিছু শোধন করে সঠিক খাঁটি নির্ভেজালটা আমাদেরকে উপহার দান করে, এবং সেটা যদি আমাদের জীবনে আমরা পাই তাহলে পর আমাদের আর কোনো রকমের দ্বিধা করার দরকার নেই। বুদ্ধ এমন একটা কথা বলেছেন, তুমি কাকে গুরু হিসেবে গ্রহণ করবে? বুদ্ধ বলেছেন, যদি তুমি মনে করো আমি 1 সপ্তাহের জন্য ওনাকে গুরু হিসেবে গ্রহণ করে আমি ধ্যান করব, 1 সপ্তাহের জন্য যদি গুরু হিসেবে ওনাকে আমি গ্রহণ করতে চাই, তাহলে কমপক্ষে 24টা ঘন্টা ওনার খুব কাছে থেকে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে ওনার কথাবার্তা, আচার আচরণ এবং ওনার অভিজ্ঞতা, এগুলো সবগুলো মিলে আমি এইটুকু বুঝতে পেরেছি। তুমি তাহলে যদি বুঝো যে না, ওনার মধ্যে কিছু আমি পাওয়ার মতো অবস্থা আছে, তখন তুমি 1 সপ্তাহ পর্যন্ত করতে পারো। যদি তুমি আজীবনের জন্যে তাকে যদি গুরু হিসেবে গ্রহণ করো, কমপক্ষে 5 বছর ক্লোজলি তোমাকে ওর সান্নিধ্যে থাকতে হবে। 5 বছর যদি পরিপূর্ণরূপে তাকে বোঝা না যায়, তাহলে তুমি ওকে গুরু হিসেবে গ্রহণ করলে তোমার অমঙ্গল ছাড়া মঙ্গল হওয়ার সম্ভাবনা নেই। তুমি তার দ্বারা বিপদগামী হতে পারো, অধর্মকে ধর্ম হিসেবে তুমি বিশ্বাস করতে পারো, সত্যকে মিথ্যা হিসেবে, মিথ্যাকে সত্য হিসেবে তুমি ধারণা করতে পারো। বিপরীত গামী হয়ে, মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে তোমার জীবনের সমগ্র জীবনটাকে তুমি সম্পূর্ণ বুদ্ধ শিক্ষা উপদেশের বাইরে নিয়ে যেতে পারো। তাই এই ঘটনাগুলো আমাদের বিশেষ করে সমতলের বড়ুয়াদের মধ্যে এটা এখন খুব ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। কারণ আমাদের অতীতের ভান্তেরা যারা ত্রিপিটক পড়তেন, ধ্যান সাধনা করতেন, সেই ভান্তেরা নাই। প্রবীণ ভান্তেরা বিদায় হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রির পেছনে যে ভান্তেরা চলে গেছে, তারা ওই ডক্টরেট নিতে পারে, গবেষণা করতে পারে 1-2টা সাবজেক্ট নিয়ে, কিন্তু মূলত তারা অনুশীলন তেমন করতে পারে না। অনুশীলন না করার কারণে তারা এখন যা বড় বড় লেকচার দিচ্ছে, বই লিখছে, এগুলো সবগুলো মিলে মোটামুটি তারা এক ধরনের ভাবে বিকৃতি শিকার হয়ে গেছে। এই কারণেই বর্তমানে ত্রিপিটকও জানে, অনুশীলনও ঠিক যথাযথভাবে দক্ষ ভিক্ষুর সান্নিধ্যে তাকে অনুশীলনও করেছে। এই দুইটা মিলে যারা সমৃদ্ধ, সেই ধরনের ভিক্ষুর সংখ্যা বেশি নেই। অতি স্বল্প হয়তো সৌভাগ্যবান হলে পাওয়া যেতে পারে। তো এই মতো অবস্থায় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একমাত্র বুদ্ধ যদি না থাকে, বুদ্ধের মতো কল্যাণ মিত্র যদি না থাকে, একবারে সুতাপন্ন বলেছেন, বুদ্ধ যদি সম্যক সম্বুদ্ধ পাওয়া না গেলে অন্তত শ্রাবক বুদ্ধ পাওয়া যাবে গেলে ভাগ্যবান। শ্রাবক বুদ্ধ না পেলে কমপক্ষে অনাগামী। শ্রাবক বুদ্ধ মানে অরহৎগণ। অরহৎ না পেলে অন্তত অনাগামী। অনাগামী না পেলে সকৃতগামী। সকৃতগামী না পেলে শ্রোতাপত্তি। এই ধরনের বলা হচ্ছে। একেবারে যদি শ্রোতাপত্তি মার্গলাভী ও যদি পাওয়া না যায়, অন্তত ত্রিপিটক সম্পর্কে জানা ভিক্ষুর সন্ধান করতে হবে। ত্রিপিটক পুরো সূত্র বিনয় অভিধর্ম, এই ধরনের ভিক্ষু, সব জানা ভিক্ষু নেই। তাহলে এক পিটক হলেও, এইভাবে বলতে বলতে বুদ্ধ শেষ পর্যন্ত বলেছেন, যারা অন্তত পঞ্চনিকায়, এর মধ্যে অর্থাৎ মধ্যম নিকায়, দীর্ঘ নিকায় ইত্যাদি করে নিকায় গ্রন্থ সূত্রের মধ্যে, এর মধ্যে এক নিকায় সম্পর্কেও যার একটা ধারণা আছে ও গবেষণা আছে, তেমন জনকে তুমি অন্তত কল্যাণ মিত্র হিসেবে গ্রহণ করো। তাহলে এইভাবে আমাদের মধ্যে যদি আমরা বিষয়গুলোকে ঠিক সেভাবেই ইয়ে করতে পারি, এখন আমাকে বুঝতে হবে আমি তেমন কল্যাণ মিত্র আমি কোথায় পাবো এবং কিভাবে হলে পর আমি কিছু লাভবান হতে পারবো তার সান্নিধ্যে, তার যুক্তি, তার অভিজ্ঞতা, তার সব কিছু মিলে আমি তার দ্বারা আলোকিত হয়ে আমার জীবনটাকে আমি কিছু নিরাপত্তা দান করতে পারি। তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত অন্ততপক্ষে কোনো রকমের
মনের মধ্যে সীমাবদ্ধতা স্থান না দিয়ে চারিয়ার্য সত্য সম্পর্কে আমাদের জানতে পারেন, বুঝতে পারেন, তেমন একজন কল্যাণ মিত্র আমরা নিজের জীবনে আনতে হবে। চারিয়ার্য সত্য হলো বুদ্ধকে জানার একমাত্র কষ্টিকতর। তুমি যদি বুদ্ধকে জানতে চাও, বুঝতে চাও, তাহলে বলবে এই বান্তে যা বলেছেন এটা চারিয়ার্য সত্যের সাথে সম্পর্কিত আছে কিনা, উনি যা বলছেন এটার মধ্য দিয়ে আমি চারিয়ার্য সত্য দর্শন করতে পারছি কিনা। যেমন এখন আমি এখানে বসে আছি, তোমরা যার যার জায়গায় বসে আছো, এমতো অবস্থার মধ্যে আমরা চারিয়ার্য সত্যের মধ্যে আছি কি নেই। শুধু বসার ব্যাপারে বলতেছি, শোনা নয়, শুধু বসা, এর মধ্যে আমরা চারিয়ার্য সত্যের মধ্যে আছি কি নেই? হ্যাঁ, কিসে আছি? এই চারিয়ার্য সত্যের মধ্যে আমরা দুঃখ সত্যের মধ্যে এখন আছি। তাহলে সংক্ষিপ্তে না পাঞ্চ উপাদানাকান্তা দুঃখ। বুদ্ধ বলেছেন দুঃখ মানে এই দেহ আছে, কিন্তু মৃত লোকের দেহ, তার মধ্যে চারিয়ার্য সত্য আছে। আমি তাকে ভিত্তি করে চারিয়ার্য সত্য উৎপন্ন করতে পারি, কিন্তু ওই মরদেহ কিছু নাই। আচ্ছা, মরদেহ এ জীবিত দেহ, কিন্তু তার প্রাণ আছে, জীবিত, কিন্তু তার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা শক্তি নেই, তার ব্রেন কাজ করে না। তখন কি ওই ব্যক্তি চারিয়ার্য সত্যের মধ্যে থাকতে পারবে? চারিয়ার্য সত্যের ওই ব্যক্তি থাকতে পারবে না, যেহেতু সে বুঝতে পারছে না যে আমার এখন সুখে আছি না দুঃখে আছি। একটা মাংসপিণ্ডের মতো ভরে আছে, প্রাণ আছে, আহার বিহার সবকিছু করে, কিন্তু তার জ্ঞান, বুদ্ধি, বিবেচনা শক্তি নেই। তাহলে ও চারিয়ার্য সত্যের মধ্যে নাই। তাহলে চারিয়ার্য সত্য ও বুঝার সৌভাগ্য তার নাই। কিন্তু ওই তিনটা যখন সমন্বিত হয়, তার মধ্যে দেহ আছে, দেহকে ভিত্তি করে প্রাণ আছে, প্রাণকে ভিত্তি করে তার ভাবনা, চিন্তা, ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা আছে। এই ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা যদি থাকে, এই তিন অঙ্গ পরিপূর্ণ যদি হয়, তার জীবনটা তখন একটা মানে সত্যকে জানার, বুঝার সৌভাগ্যবান হয়। এই সৌভাগ্য যতক্ষণ পর্যন্ত আছে, এটাকে অষ্ট অক্ষণ বিমুক্ত নবম সূক্ষ্মের মধ্যে একটি বলা হয়। অনেক অক্ষণ আছে, সে যদি অন্ধখণ্ড, বিকলাঙ্গ হয়, এগুলো একটা অক্ষণ। তাহলে এমত অবস্থায় তার এই যে একটা সর্বদিকে পরিপূর্ণ আছে, এখন সে এই সৌভাগ্যকে নিয়ে যদি মদ, গাঁজা, নেশা করে পড়ে থাকে, যদি সে আজে বাজে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, নানা আড্ডায় যদি সময় অতিবাহিত করে, সে যদি সত্যকে বুঝার জন্য কোনো সময়ই দিতে চায় না, এগুলো তার জন্য অক্ষম হয়ে যায়, এগুলো তার জন্য অক্ষম। এই জন্য সক্ষমতা আমাকে বুঝে নিতে হবে। দুর্লভ খানা সম্পত্তি, আমার অষ্টক্ষণ বিমুক্ত নবম সূক্ষ্ম আমার জীবনে আছে কিনা, এটা যদি আমি বুঝে না আনি, তাহলে আমাদের আগ্রহ জাগবে না যে আমি দুঃখ সত্যটাকে প্রথমে বুঝি, দুঃখ কোথায়, কিভাবে আসে, কিভাবে আমাকে একটির পর একটি দুঃখ আক্রমণ করতেছে। যেমন আমরা এখন যদি বলি, বাবা অনেকক্ষণ বান্ধে দেশনা করতেছে, এখন এইভাবে আর তো বসে থাকা যায় না, একটু নাড়াচাড়া করি। তখন আমি একটু নড়েচড়ে বসলাম, আমি যদি তখন বলি, আমি যদি সচেতন না হই দুঃখ সত্য সম্পর্কে, তখন আমি বলবো বাবা এতক্ষণ অনেক কষ্ট ছিলাম, এখন একটু আরাম পেয়েছি, যাক একটু ভালো করে একটা আমি আরাম বোধ করলাম। এই আরাম, এইটাই হলো মিথ্যা দৃষ্টি। আমি যে আরাম বলতেছি, এটাই মিথ্যা দৃষ্টি, কারণ আমি দুঃখ যে সত্য সম্পর্কে সচেতন নয়। তাহলে আমাকে তখনই বুঝতে হবে এটা তো আরাম নয়, এটা তো সুখ নয়, এটা দুঃখের জন্ম হয়েছে মাত্র। এটাই মুহূর্তে এতক্ষণ এক দুঃখে ছিলাম, সেটা ত্যাগ করে আরেক দুঃখে ভর্তি হলাম। সেই দুঃখটা এখন পারতে পারতে আবার আমাকে কিছুক্ষণ পরে নড়াচড়া করতে হবে। এইভাবে যে বলেছেন এক জায়গায়, আপ্পাসুকাং জালালাং ওয়া বিয়োবা তিনাগ্গে দুঃখাং সাগারা জালাং বিয়া সব্বালোকে। মানুষ যে সুখ মনে করে,
এই সুখটা বলে আপ্পা সুখম, অতি সামান্য সুখ। বিহুবা তিনাকে কি ধরনের সুখ? তৃণের মানে ঘাসের আগায় সকালে যে কুয়াশার বিন্দু, শিশির বিন্দু জমে, সেই পরিমাণে এর সাথে যদি সমুদ্রের জলকে তুলনা করা হয়, সমুদ্রের জল প্রমাণে হলো দুঃখ, আর ওই তৃণের ফোঁটা, শিশির ফোঁটার পরিমাণ হলো সুখ। তাহলে সেটা ক্ষণিকের উপলব্ধি মাত্র। এই জন্য এক প্রকার নিরবচ্ছিন্ন দুঃখের মধ্যে আসি বলে এই সংকীর্তে না পাঞ্চ উপাদান আখ্যানটা দুঃখ বলেছেন বুদ্ধ। নিরবচ্ছিন্ন একটা দুঃখের মধ্যেই আমাদের জীবনটা চলছে। অতএব এই সত্য, এই দুঃখাং আরিয়া সচ্চাং যারা বুঝতে পারে, কোনো হাস কিংবা আনন্দ, তাদের হাসি কোথায়, আনন্দ কোথায়, উল্লাস কোথায়? কিছুই নেই। নিচ্চাং পজ্জালিতার সাথে মুহূর্তে মুহূর্তে আমরা কেবল জ্বলন্ত শিখার মধ্যে দিয়ে চলছি, তাহলে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই বিষয়টা বুঝতে পারলে সে ব্যক্তি আর কোনো সুখের মধ্যে আসক্ত হয় না, দুঃখের মধ্যে বিরক্ত হয় না। সে সম্পূর্ণ একটা অনাসক্ত, উভয়ের প্রতি অনাসক্ত একটা নির্বাণাং পরমাং সুখম, পরম সুখ, পরম শান্তি, নির্বাণময় জীবনের অধিকারী হতে পারে। নির্বাণ এখানেই, নির্বাণ কোনো যাওয়ার জায়গা নয়, অপেক্ষা করার বিষয় নয়। এটা হলো আমার বর্তমান মুহূর্তে চিত্তের গতি প্রকৃতির উপর নির্ভরশীল। সাধু কেন এবার আমার সম্পর্কিত নয়, আরোগ্য মনে মানে জিজ্ঞাসা আর কি বলতে, মানে উগ্র মানুষ যেহানো মানুষ আর কি, মানে ও জানিত পাই যে ও মানে মারা যাবে কিছুদিন পর, তাহলে এখন ওই মানুষগো মানে যদি জ্ঞানী হয়, ও কিভাবে মানে এই মানে জীবনে অল্প সময় কিভাবে হারাইবো, আর অজ্ঞানী হইলে ও কিভাবে হারাইবো সময়, মানে মনে করেন 1 মাস মধ্যে মানুষ মারা যাবে, তো মানসিক মানে এই সময় কিভাবে মানে অতিবাহিত করিব। অবর্তন যদি জ্ঞান থাকে তাহলে ও কবতে আর তো সময় এখন খুব সংক্ষিপ্ত, আর রোগে ঘর অথবা ডাক্তারেও আর ঠিক একরকম ভবিষ্যৎবাণী করে দিয়ে আর মাত্র হয়তো বড় জোর হইলে মাসখানিক আমি বাঁচছি। তো এই সময়ের মধ্যে আর নিজের মনরে আয় সব সময় চিন্তা মুক্ত রাখি পেলাই বলি আর তত্ত্ব আর মন যেন রোগ নিয়ে কোনো চিন্তা না করে, অথবা পারিবারিক কোনো বিষয় আসে নিয়ে যেন চিন্তা না করে। আর ঠিক সেভাবেই আন মন্নান রেখিয়ে রাখতাম, আমি শ্বাস প্রশ্বাসের মধ্যে আন মন্নান ধরে রাখি, কারণ নিয়ে শিখে বন্ধ হইলে আমি পর্যন্ত। অতএব আর নিজস্ব শেষ অন্তিম নিঃশ্বাসী হতে আয় সব জ্ঞানে ত্যাগ করতে পারি, এই প্রস্তুতি আনতে লন দরকার। অতএব আমি এখন ধ্যানের মধ্যে থাকতাম, এখানে দেজিয়ান দিব আমি গ্রহণ করছম, কেয়ার প্রতি আমি আসক্ত হইতেন না, বিরক্ত হইতেন না। ঠিকই ব্যায়াম করি এরা নিজেও এক ডলে সুবর্ণ সুযোগ আইবই বেলা বলি, বা অর্থাৎ অভিষেক দিবে ওর কাছে আশীর্বাদ যাবে যে এই 1 মাস আয় সময় পাই। ইভেন যদি মনে করো 1 মাসও সময় না দেয়, এই মানে আজিয়ে ও এইরকম সংকল্প নিয়ে আইন সময় কেন এইভাবে কাটাই, তারপর দিনেও মারা গিয়ে বুদ্ধ তো কোনো চিন্তার কারণ নাই, খুব ভালো। এইভাবে অন্তত এই একখান মানে দিন হইলেও এইবার সচেতন ভাবে অতিবাহিত করছি, তাহলে এইবার সৌভাগ্যবান, তাহলে এইভাবে ব্যাপার খাটাইব। আর যদি অসচেতন নয়, এত খালি করবে যে আর তো তার সময় নেই, আমি অমুক কীর্তন চাইলাম করি না হইলাম, আর এই বাবুর আমি দূরের মধ্যে প্রতিষ্ঠিত কীর্তন চাইলাম ইয়া তো নহইল, আর এত কীর্তন সম্পত্তি আছে নাই মরিলে ওখানে চাইব, এই জাতীয় বাইরে তুই যা চিন্তা করতে করতে এইবার সময় কিন্তু যাইব বুঝলি, হে করতে করতে সময় কিন্তু যাইব কই, নিজের আত্মবিজ্ঞানের দিকে যাইতে না, নিজের মনের এইবার জানন বুঝন সেভাবে সুনিয়ন্ত্রিত করার দিকে যাইতে না, এইভাবে এখানে যাইব। তো ইয়ার তুললে মানুষ বাজিতে গেলেও বুদ্ধ হইতে মরার সত্যি তুললেও বাঁচিয়েছে, কিন্তু মারা বললে হই বুদ্ধ পমাদ আমাতাং পদং পমাদ মাচ্ছুনো পদং। বুদ্ধ অর্থে যারা এন্ডলে প্রমত্ত,
ঘর বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন ইন লইয়ে যারা উলমস্ত থাকে ইন হয়তো বাঁচিতে আইলো যে দুর্ভাগা মরিল সেই দুর্ভাগা ইন মানে মৃত সদৃশ আর খারা জীবন দুর্লভ যারা অপ্রমাদ যারা প্রতিটি মুহূর্তরে তারা সচেতনভাবে কাজ ব্যবহার করে কারণ সচেতন থাকলে অকুশল চিত্ত খাওয়া চিত্ত উৎপন্ন হয় অসচেতন হইলেই তো মানে শুরু হয় হ্যাঁ এই আর ওর আর এন্ডলে হইতে পারে না ওদের খালি কই থাকবে নাই তার ববুলি আর তো কই ইয়া নাই অধিকার নাই শুরু হইব থালাতালি তো এই খান্ডই চলিব তো এই কারণে এই জন্য এদের প্রমাদগ্রস্ত মানুষ অন্যায় করি অন্যায়টা সমর্থন করে আরও হই দেয় আয় হই দি অথচ আয় যে হই বেফাব করছে আয় আবার হই দিয়ে হই যেটা সমর্থন করি আমিও সহ্য করি তো এই মধ্যে আর ওই দুঃখ সৃষ্টি করে এইরকম তাই না হ্যাঁ মানে যারা অজ্ঞানী তারা জীবনে মানে চাইবুদার মানে তারা আনন্দ উল্লাস করি এখন তো সময় বেশি নাই আমি আনন্দ উল্লাস করে হারাই কোন আনন্দ উল্লাস হইতো না এবার দুঃখ অনুতাপ করি করি সময় হারাবে কি আনন্দ করতে মানে মরিব তো জানো তো ডরে আনন্দ উল্লাস করি আচ্ছা বান্তে এই স্বাবলম্বী আর স্বেচ্ছাচারিতা মানে কি স্বেচ্ছাচারিতা আর স্বাবলম্বী মানে ধন্যবাদ স্বাবলম্বী মানে নিজের ওর আত্মবিশ্বাস রাখিয়ে রে নিজের সুখ দুঃখ করে মানে ইয়ে করি ইবে দুঃখ করে পরিয়ারও চেষ্টা করেন নিজের চেষ্টা কারো মুখাপেক্ষি নয় গুরুর মুখাপেক্ষিও নয় বা মানে মা বাবার মুখাপেক্ষিও নয় এবার নিজের জ্ঞান দিই জ্ঞান বুদ্ধি বিবেচনা অভিজ্ঞতা দিই ইবে মানে চলিব আর তো টিয়া হয়েছে বহুত আছে কি স্বাবলম্বী এই স্বাবলম্বীর কোনো দাম নাই বুঝছো না স্বাবলম্বী হইতে হবে নিজের জ্ঞান মানে জাগ্রত রাখি এই ব্যাপারটা যা আছে শারীরিক শক্তি ধনশক্তি বুদ্ধি জ্ঞান শক্তি যা আছে ইউনের ভিত্তি করি যে চলে ওই প্রকৃত স্বাবলম্বী মানে ইয়ান ভাই বুঝতাম স্যার মনে করেন আই স্বাবলম্বী কিন্তু আই স্বেচ্ছাচারিতা করি তৈলি কি ইবে কি ভালো না মানতে এবে তো ভালো না স্বাবলম্বী আর স্বেচ্ছাচারিতা অর্থ কি স্বেচ্ছাচারিতা না গরম মানে আজ স্বাবলম্বী দেয় এখন গরিব পারি দেয় আমি কিছু করছি মাত্র জিয়ান মন হই এন করছি মানে ইন গুরু বাড়িলে আন্ডো ইয়ান কইতাম সাইড দিলাম শিশু ওই তিন নতরি সীতা আরো বেশি যায় কিন্তু বলে এই কথা স্বেচ্ছাচারী ইজান মনে জিয়ান খারি দিয়ে নেই করতে চায় এই যারা বাধা দিলি তার উল্টো বেশি করতে চায় তো এই বইটা স্বেচ্ছাচারী বুঝছো না তোমার হাতের বান্ধে